টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট খেলছেন মালয়েশিয়া জাতীয় দলের ক্রিকেটার। না, ভুল শুনছেন না, তামিম ইকবালের ক্লাব ওল্ড ডিওএইচএস এর নাজমুস সাকিব মালয়েশিয়ার হয়ে খেলেছেন 4টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ। মাত্র 5 বছর বয়সে বাবা হারানো সাকিব একসময় যেখানে অভাবের সাথে সংগ্রাম করেছেন, তার গায়ে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের অহংকার। জাকির হোসেন জাকির ক্যামেরায় সাকিবের গল্প শুনেছেন আফনান পিয়াল। আমার বাবা 2004 সালে মারা গেছেন। ওই ম্যাচে আমি 122 রান করি 50 বলে। সরিষা তেল মাখায় ওইটা খেয়ে আমি পান্তা ভাতের সাথে খেয়ে আমি প্র্যাকটিসে গেছি। দু চোখে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন নিয়ে 2018 সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি তরুণ নাজমুস সাকিব। কিন্তু কে জানতো বছর কয়েক বাদে সাকিবের পূরণ হবে ছোটবেলা থেকে লালন করা স্বপ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেটার হওয়া। 2004 সালে বাবাকে হারান খুলনার ছেলে সাকিব। জীবিকার তাগিদ তাই ছোটবেলা থেকেই অনুভব করেন এই উইকেট কিপার ব্যাটার। খুলনায় একাডেমিতে প্র্যাকটিস করেন, বয়স ভিত্তিক খেলেন। একসময় হাল ছেড়ে দিয়ে মালয়েশিয়ায় চলে যান। তবে ক্রিকেট ছাড়েননি সাকিব। প্যাশনের জায়গা থেকে নিয়মিত খেলে গেছেন সেই মালয়েশিয়াতেই। সেই প্যাশন এক পর্যায়ে নিয়ে গেছে মালয়েশিয়া জাতীয় দলে। দেশটার হয়ে 4টা টি-20 ম্যাচও খেলে ফেলেছেন সাকিব। এই দলের হয়ে আমি ওই দেশের সিঙ্গাপুরের সাথে খেলা হয়। তো ওই ম্যাচে আমি 122 রান করি 50 বলে। তারপরে আমার ইন্টারন্যাশনাল কল আসে, আমি শ্রীলঙ্কায় যাই, আমি ওমানে গেছি, কাতারে। আমার বাবা 2004 সালে মারা গেছেন। সন্ত্রাসরা মেরে ফেলছেন। একটা সময় ছিল আমি পেঁয়াজ এবং সরিষা তেল মাখায় ওইটা খেয়ে আমি পান্তা ভাতের সাথে খেয়ে আমি প্র্যাকটিসে গেছি। বড় আপু ছিল, সে একটা সময় খুব কষ্ট করছে, দর্জির কাজ করতো, অন্যের কাপড় সেলাই করতো। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সাকিবকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তার একাডেমির কোচ জুয়েল। অর্থাভাবে সাকিবের যেখানে খেলাই ছেড়ে দেওয়ার উপক্রম, নিজ খরচে ক্রিকেটের সব সরঞ্জাম কিনে দিতেন খুলনার এই লোকাল কোচ। আমার বাবা নাই, তো এই কারণে আমার কোচ আমার তার বাবার মতন করে আমাকে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আমার আজ পর্যন্ত যত ক্রিকেটের সামগ্রী কিনা লাগছে সব কিছুই সে দিছে আমাকে। আমার কোচ সবসময় আমাকে একটা চ্যালেঞ্জ দিত, সবসময় বলতো যে তোর এইটা আমি যখনই বলতাম আমার এইটা দরকার, তখন সে আমার বলতো তুই ভালো খেল, তুই এই ম্যাচে এত রান কর, তাইলে আমি তোকে দেবো। আর আমি সবসময় তার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করতাম এবং সেটা করে দেখাইতাম বলেই সে খুশি হয়ে সব কিছু আমাকে গিফট করতো। ছুটি নিয়ে এখন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলতে এসেছেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। মজার ব্যাপার, এই দলটা আবার তার প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের ওল্ড ডিওএইচএস। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেললেও বাংলাদেশের হয়ে নয়, সাকিবের স্বপ্ন মালয়েশিয়া দলেই থিতু হওয়ার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আইএল টি-20 খেলার অভিজ্ঞতা কমপক্ষে 5% হলেও কাজে লাগবে দেশের ক্রিকেটে। 9 কোটি নয়, 18 কোটি রুপিতে মোস্তাফিজকে আইপিএলে বিক্রি হতে দেখলেও অবাক হতেন না তিনি, বলছেন তাসকিন আহমেদ। ফিটনেসের চেয়ে গুরুত্বপূর্ণ সাকিবকে দলে চায় সব ক্রিকেটারই। দুবাই থেকে ফিরে বিপিএলে যোগ দিয়ে এসব কথা জানান ঢাকা ক্যাপিটালসের এই পেসার। শারজা ওয়ারিয়র্সের হয়ে আইএল টি-20 মাতিয়ে এবার বিপিএলের মঞ্চ মাতাতে ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। করেছেন অনুশীলন, অভিজ্ঞতার কথা শুনিয়েছেন দুবাইতে খেলার। তারই সতীর্থ মোস্তাফিজুর রহমান খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। এই দুই তারকা বাংলাদেশের ক্রিকেটে দুবাইয়ের সে অভিজ্ঞতা কতটুকু কাজে লাগাতে পারবে, কি বলছেন তাসকিন আহমেদ? বড় একটা লিগ, তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং। তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে, ঠিক আছে, তো ইজি ছিল না বলার হিসাবে। এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে ফিজ যা শিখছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখলো,
এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে, কিছুটা হলেও 5% হলেও ইম্প্রুভমেন্ট আসবে এটাতে। সতীর্থ মোস্তাফিজুর রহমান আইপিএলে চড়া মূল্যে বিক্রি হয় উচ্ছ্বসিত তাসকিন আহমেদও। তবে 18 কোটি রুপিতে বিক্রি হলেও অবাক হতেন না বলছেন তারকা এই পেসার। ফিজ মার্শাল্লাহ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার, মানে ও যদি 9 কোটির জায়গায় 18 কোটিও পাইতো এটা অবাক হওয়ার কিছু হতো না, কারণ ও ডিজার্ভিং একটা প্লেয়ার। ও মার্শাল্লাহ প্রুভেন এবং আইপিএলেও অনেক ম্যাচ খেলছে, ভালো করে দেখাইছে, আর আয়ালও তো দুর্দান্ত খেলছে। তো এটা আমার কাছে সারপ্রাইজিং না, আমি মনে করি ফিজ আরও বেশি ডিজার্ভ করে। তাসকিন যখন আইএল টি20 খেলতে দুবাইতে, ঠিক তখন একই টুর্নামেন্ট খেলতে এমআই এমিরেটসের ডাগআউটে ছিলেন সাকিব আল হাসানও। দেখা হয়েছে দুজনের, কথা হয়েছে দীর্ঘ সময় পর। কি বলছেন তাসকিন? সাকিবকে সব ক্রিকেটারই দলে চান, এমনটাই জানালেন জাতীয় দলের তারকাই পেসার। মাঠের বাইরে আর দেখা হয়নি, কিন্তু যতটুকুই দেখা হয়েছে, কথা হয়েছে অনেকদিন পরে, ভালো লাগছে। আর ফিটনেস ওয়াইজ আসলে দেখেন, আসলে একটা সার্টেন টাইমে যে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেস আর থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা, যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, 400-র উপরে টি20 ম্যাচ খেলা একজন প্লেয়ার, তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড। আইএল টি20তে যতটুকুই সুযোগ পেয়েছেন নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে চেয়েছেন তাসকিন মোস্তাফিজরা। এবার সে অভিজ্ঞতা দেশের ক্রিকেট সহ বিপিএলে কাজে লাগাতে চান তাসকিনরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। 2025 সালটা ভালো কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে ওয়ানডেতে টাইগারদের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা পাবার পাশাপাশি 11 ওয়ানডে খেলে 7টিতেই হেরেছে মেহেদী মিরাজের দল। টি20তে 30 ম্যাচে 15 জয় আর 6 টেস্ট খেলে 3 টেস্ট জিতেছে বাংলাদেশ। 2025 সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখকর ছিল না। 3 ফরম্যাটের মধ্যে কেবল টি20-র পারফরম্যান্সটাই কিছুটা স্বস্তিদায়ক ছিল। এই বছর 30টি টি20 ম্যাচ খেলে বাংলাদেশ দল জিতেছে 15টি, হেরেছে 14টি। টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি। 6 ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে 3টি, হেরেছে 2টি আর ড্র করেছে 1টি ম্যাচ। শান্তর দল যে 3টি ম্যাচ জিতেছে তার মধ্যে একটি জিম্বাবুয়ের সাথে আর 2টি আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে জিম্বাবুয়ের সাথে সিলেটে হারের লজ্জা পাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষেও পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল টাইগাররা। সেই সাথে শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। 3 ফরম্যাটের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স ছিল ওয়ানডেতে। 11 ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে 7টিতে, বিপরীতে জয় মাত্র 3টি। শ্রীলঙ্কার বিপক্ষে 1টি আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। অন্যদিকে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে হারের পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা পায় বাংলাদেশ। 2025 সালের টেস্টে বাংলাদেশ দলের সেরা ব্যাটার ছিলেন নাজমুল হোসেন শান্ত। 6 টেস্টে 3 সেঞ্চুরি সহ সর্বোচ্চ 532 রান করেন শান্ত। সমান সংখ্যক ম্যাচে 1 ডাবল সেঞ্চুরি সহ 503 রান করে দ্বিতীয় সেরা ব্যাটার মুশফিকুর রহিম। 6 ম্যাচে তৃতীয় সর্বোচ্চ 477 রান করেছেন ওপেনার সাদমান। টেস্টে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। 6 ম্যাচে 33 উইকেট নিয়েছেন এই স্পিনার। পরের 2 স্থানে 20 উইকেট নেয়া মিরাজ আর 12 উইকেট নেয়া হাসান মুরাদ। ওয়ানডেতে বাংলাদেশ দলের সেরা ব্যাটার ছিলেন তাওহিদ হৃদয়। 11 ম্যাচে 1 সেঞ্চুরি সহ 388 রান করেছেন এই ব্যাটার। সেরা 3 রান সংগ্রাহকের পরের 2 স্থানে আছেন জাকির আলী ও নাজমুল হোসেন শান্ত। 50 ওভারের ফরম্যাটে 7 ম্যাচে সর্বোচ্চ 17 উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। স্পিনার তানভীর 9 ম্যাচে 16 উইকেট নিয়েছেন আর 11 উইকেট নিয়ে তৃতীয় সেরা মেহেদী হাসান মিরাজ। টি20তে 2025 সালের সেরা ব্যাটার তানজিদ তামিম। 27 ম্যাচে 775 রান করেছেন এই ওপেনার। 635 রান করে দ্বিতীয় সেরা ব্যাটার লিটন দাস। 519 রান নিয়ে তৃতীয় সেরা পারভেজ ইমন। ওয়ানডের মতো টি20তেও বাংলাদেশের সেরা বোলার রিশাদ হোসেন। 25 ম্যাচে সর্বোচ্চ 33 উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। দ্বিতীয় সর্বোচ্চ 26 উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান আর 24 উইকেট নিয়ে তালিকার 3 নম্বরে তাসকিন আহমেদ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
বিগ ব্যাশে সোমবার মেলবোর্ন রেনেগেটসের বিপক্ষে 2 উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। 34 রান দিয়ে 2 উইকেট নেয়ার পাশাপাশি একটি ম্যাচও ধরেছেন রিশাদ। ঘরের মাঠ বেলেরিভ ওভালে মেলবোর্ন রেনেগেটসকে আতিথ্য দেয় হোবার্ট হ্যারিকেন্স। ম্যাচে টস জিতে আগে বোলিং করে হোবার্ট ম্যাচের তৃতীয় ওভারে রিশাদের দারুণ ক্যাচে ব্রাউন আউট হলে প্রথম উইকেট হারায় মেলবোর্ন। এরপর সপ্তম ওভারে চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে পাঠান রিশাদ। ম্যাচের নবম ওভারে জেক ফ্রেজার ম্যাককার্কের উইকেট তুলে নেন রিশাদ। ম্যাচে 4 ওভার বোলিং করে 34 রান দিয়ে 2 উইকেট নেন রিশাদ। ম্যাচে মেলবোর্নকে 4 উইকেটে হারিয়েছে হোবার্ট। এখন পর্যন্ত হোবার্টের হয়ে 5 ম্যাচে 8 উইকেট নিলেন এই বাংলাদেশি লেগ স্পিনার। রিশাদ হোসেনের খবর জানাচ্ছিলাম আপনাদের, তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে বলুন, ফ্র্যাঞ্চাইজি লিগে হোক, তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে হোক, তিনি দারুণ পারফর্ম করে যাচ্ছেন আসলে। এবং সেক্ষেত্রে আমরা যদি তার আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরমেন্সের যেই রেশিওটা আছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, যে আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত রিশাদ কিন্তু 53 ম্যাচ খেলেছেন এবং 53 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন 71টি। সেই সাথে ওয়ানডেতে আমরা যদি একটু চোখ রাখি, ওয়ানডেতে এখন পর্যন্ত 14 ম্যাচ খেলেছেন রিশাদ এবং 14 ম্যাচ খেলে তার উইকেটের সংখ্যা কিন্তু 22টি। আর যদি আমরা একটু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চোখ রাখতে চাই, রিশাদ হোসেন কি করেছেন সেখানে তার পারফরমেন্স আমরা দেখতে পাই। বিপিএলে এখন পর্যন্ত 16 ম্যাচ খেলে 13টি উইকেট নিয়েছেন। যদিও এবারের বিপিএলে রিশাদ হোসেন খেলছেন না, তিনি বিগ ব্যাশ লিগে খেলছেন। সেই সাথে বিগ ব্যাশ লিগে যেহেতু খেলার কথা বলছিলাম, এখন পর্যন্ত কিন্তু 5টি ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ এবং উইকেট পেয়েছেন 8টি। এবং পিএসএল এ যদি চোখ রাখি, পিএসএল এ 7 ম্যাচ খেলে 13টি উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের অভাব ছিল এবং লেগ স্পিনারের যেই ঘাটতি, এই ঘাটতির কারণে আসলে অনেক দিন ধরে ভুগছিল বাংলাদেশের ক্রিকেট। তবে রিশাদ হোসেনের অন্তর্ভুক্তিতে এই ঘাটতিটা আসলে কাটতে শুরু করেছে এবং পরবর্তীতে রিশাদের মতন আরও অনেক ভালো নতুন নতুন প্রতিভা উঠে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা থাকছে। এবং এই প্রত্যাশা আমরা রাখতে পারি কারণ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসছে বড় পরিবর্তন। প্রতিভাবান ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার খুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুরু হতে যাচ্ছে সোনার বাংলা পাথওয়ে টি-20 ক্রিকেট লিগ 2026। যারা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব ক্রিকেটের বাইরে আছেন তাদের প্রতিভাকে নতুন আলোয় আনতেই এই উদ্যোগ। বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে 2026 সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে এই মাঠের লড়াই। এবারের ভেন্যু উত্তরবঙ্গের 2 জেলা বগুড়া ও রাজশাহী। 6 থেকে 8টি দল নিয়ে আয়োজিত এই লিগে সুযোগ পাবেন বিপিএল ড্রাফটে অবিকৃত থাকা ক্রিকেটাররা এবং ঢাকা প্রথম বিভাগের ক্রিকেটাররা। পেশাদারিত্ব আর স্বচ্ছতা বজায় রাখতে বিসিবি নিজেরাই ক্রিকেটারদের পেমেন্ট এবং টিম ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করবে। বক্সিং ডে টেস্ট মাত্র 2 দিনে শেষ হয়ে যাওয়ার ফল পেল ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্নের পিচকে অসন্তোষ রেটিং দিল আইসিসি, পাশাপাশি দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। এই রায় দেন এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। তার দাবি এমসিজির পিচ বোলারদের বাড়াবাড়ি রকমের সহায়তা করেছে। এদিকে 2 দিনে টেস্ট শেষ হওয়ায় প্রায় $70 লাখ ক্ষতি হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়ার, বলছেন বোর্ডের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। ধৈর্য, লড়াই আর 15 সেশনের এক গল্পকেই আমরা বলি টেস্ট ক্রিকেট। কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই গল্প থামল মাত্র 2 দিনে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেই ম্যাচে বলই ছিল প্রধান চরিত্র, ব্যাটাররা যেন দর্শক মাত্র। ক্রিকেটার, কোচ থেকে শুরু করে কিউরেটর সহ এমসিজির পিচ নিয়ে হতাশা ছিল সবার চোখে মুখে। এমন বেরসিক উইকেট নিয়ে খুশি নয় খোদ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মেলবোর্নের এই পিচকে দেয়া হলো অসন্তোষ রেটিং। এমসিজির পিচ বোলারদের বাড়াবাড়ি রকমের সহায়তা করেছে। প্রথম দিন 20 উইকেট, দ্বিতীয় দিন 16, কোনো ব্যাটারি হাফ সেঞ্চুরি করতে পারেনি। গাইডলাইন অনুযায়ী পিচ ছিল অসন্তোষজনক, সেই সাথে ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
আইসিসির 4 ধাপের পিচ রেটিং ব্যবস্থায় অসন্তোষজনক হলো তৃতীয় স্তর। এই রেটিং দেয়া হয় এমন পিচকে যেখানে ব্যাট ও বলের মধ্যে সমতা থাকে না। সেই উইকেটে সুবিধা পায় শুধুমাত্র বোলাররা। তবে প্রতি বছরের 26 ডিসেম্বর মেলবোর্নেই বক্সিং ডে টেস্ট আয়োজন করে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে আগের 3টে বক্সিং ডে টেস্টে আইসিসির সর্বোচ্চ রেটিং ভেরি গুড পেয়েছিল এমসিসির পিচ। এদিকে এবারের বক্সিং ডে টেস্ট মাত্র 2 দিনে শেষ হয়ে যাওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে আর্থিকভাবেও বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বোর্ডের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের হিসেব অনুসারে লোকসানের পরিমাণ হতে পারে প্রায় 70 লাখ মার্কিন ডলার। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দুবাইয়ে অনুষ্ঠিত জমকালো গ্লোব সকার অ্যাওয়ার্ডস নাইটের সকল আলো নিজের দিকে কেড়ে নিলেন ওসমান ডেম্বেলে। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন পিএসজির ফরাসি তারকা। বেস্ট প্লেয়ার ইন দ্য মিডল ইস্ট অ্যাওয়ার্ড জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর প্রথমবারের মতো চালু হওয়া গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড উঠেছে টেনিস তারকা জোকোভিচের হাতে। আলো ঝলমলে দুবাই, যেখানে বর্তমান ফুটবল বিশ্বে সেরাদের ভিড়ে রাতটি রিজার্ভ করে নিলেন উসমান দেমবেলে। এমবাপ্পে, রাফিনিয়া কিংবা উদীয়মান তারকা লামিনী আমালকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের মুকুট এখন তার মাথায়। ব্যালন ডিওরের পর এই সম্মান পাওয়া আমার জন্য অবিশ্বাস্য। এমন ট্রফিগুলো জিততে পেরে আমি বেশ আনন্দিত। আমি আমার ক্লাব এবং সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, যাদের ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সেই সাথে আমার পুরো পরিবারকে জানাই ধন্যবাদ। বয়সকে একটি ফ্রেমে বেঁধে দুরন্ত গতিতে ছুটছেন সৌদি ক্লাব আল নাসেরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যে সেরা খেলোয়াড় হিসেবে বেস্ট প্লেয়ার ইন দ্য মিডল ইস্ট অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। পুরস্কার গ্রহণ করে নিজের এই অগ্রযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন CR7। আমি আমার লক্ষ্য সম্পর্কে জানি এবং তা চালিয়ে যেতে চাই। আরও ট্রফি জিততে চাই আমি। যদি ইনজুরি সমস্যা বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চটা অর্জনে লক্ষ্য থাকবে আমার। তবে নিজের ট্রফির চেয়েও আরও একটি কারণে সকল আলো নিজের দিকে কেড়ে নেন রোনালদো। প্রথমবারের মতো গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড প্রথা চালু করে কর্তৃপক্ষ। আর CR7-এর হাত থেকে সেই ট্রফি গ্রহণ করে মঞ্চ আলোকিত করেন 24 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। ফুটবলারদের মাঝে এই সম্মান পাওয়াটা বিচিত্র হলেও দারুণ আনন্দের। রোনালদোর হাত থেকে এই পুরস্কার পাওয়াটা সবসময় বিশেষ হয়ে থাকবে আমার কাছে। এমন একজন কিংবদন্তির কাছ থেকে পুরস্কার গ্রহণ করাটা বেশ সম্মানের। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল PSG-র দাপট। বর্ষসেরা ক্লাব থেকে শুরু করে সেরা সভাপতি ও সেরা মিডফিল্ডার সবই গেছে ফরাসি জায়ান্টদের ঝুলিতে। অন্যদিকে 3টি পুরস্কার জিতে নিজের প্রতিভার জানান দিয়েছেন বার্সেলোনা তারকা লামিনী আমাল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।